লোকসভায় একে একে মমতার থেকে বেসুরো শিবিরে তৃণমূল সাংসদরা। আমরা যদি গতকালকেও লোকসভার আসন বিন্যাসটা দেখি তাহলে দেখা যাবে, দেখুন কিভাবে বেসুরো ব্লকে এই সাংসদদের সংখ্যাটা বাড়ছে। মমতার থেকে বেসুরো শিবিরে তৃণমূল সাংসদরা, তৃণমূল সাংসদ যাদেরকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সারিতে দেখা যেত, তারাও এখন বেসুরো ব্লকে নাম লেখাচ্ছেন। আমরা দেখেছি বিধানসভা ভোটের রেজাল্টের পর থেকে একেবারে ডামাডোল চলছে তৃণমূলে, ভেঙে চুরমার তৃণমূল। বিধানসভার পরিষদীয় দল আগে হাতছাড়া হয়েছে এবং গত সোমবার লোকসভার সংসদীয় দল সেখানেও ভাঙন প্রকট হয়। একেবারে সাংসদ বিদ্রোহ প্রকাশ্যে আসে। আর নাটকীয়ভাবে সেদিনই দিল্লিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ছিলেন ইন্ডিয়ার জোটের বৈঠকে। অপরদিকে সেদিনই এই বেসুরো ব্লক, এই সাংসদ বিদ্রোহ একেবারে প্রকাশ্যে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া মমতার জন্য কতটা ধাক্কা? সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের, উত্তর কলকাতার সাংসদ, যিনি লোকসভায় দলনেতা ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের। তাকে সরিয়ে অভিষেককে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী। কত বড় ধাক্কা এটা নেত্রীর কাছে? তাহলে এবার অঙ্কটা কি হতে চলেছে? দেখো, এটা অবশ্যই একটা খুব বড় ধাক্কা, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন একজন যিনিও বহুদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তবে তিনি এই প্রথমবার না, এর আগেও একবার তিনি হাত ছেড়েছেন 2004-এ, সেই সময়ও তিনি হাত ছেড়েছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমন আজকে এই বেসুরোরা হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বরাবরই একটা মান অভিমানের পালা দলের সঙ্গে থেকেই গেছে। সেটা 2004-এই হোক আর যখন সংসদের অধিবেশন চলছে তখনই হোক। তবে যেটা বিষয়, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যে কাল গোটা দিন কিন্তু এই বিষয়টা নিয়ে টালমাটাল চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আজকে সকালবেলা তিনি যখন শতাব্দী রায়ের সঙ্গে যান, তখন এই জিনিসটা স্পষ্ট হয়েই যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বেসুরো হতে চলেছে, বা এই যে বেসুরোরাই তো এখন সুরে এসে যাচ্ছে মনে হচ্ছে। কারণ যে 28 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে যদি আমরা 20 ধরি বা যদি আমরা 21 ধরি, তাহলে নয়তো রইল বাকি 8 আর নয়তো রইল বাকি 7। সুতরাং এদেরই মেইন সুর হয়ে যাচ্ছে, অর্থাৎ বাকিরা বেসুরে, কারা বেসুরে সেটা বোঝা কঠিন। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি লোকসভার চেহারাটা দেখি, তাহলে লোকসভার চেহারায় তৃণমূল কংগ্রেসের কাছে 2024-এ তৃণমূল কংগ্রেসের 29 জন জিতে এসেছিলেন, তার মধ্যে একজন মারা যান, 28 জন সাংসদ। সেই 28 জনের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 21 হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং যেভাবে তিনি দিল্লি যান আজকে সকালবেলা শতাব্দী রায়ের সঙ্গে, এবং তারপর তিনি বৈঠক করেন, আমরা জানি কালকেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এই বিক্ষুব্ধদের, এবং তারপর সোমবার একটা বড় কিছু হবে, অর্থাৎ সোমবার তারা অধ্যক্ষের কাছে যেতে পারেন এমনটাই খবর রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী এই তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়। এবং এমনও হয়েছে যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে তখন আনা হয়েছিল, তখনও মান অভিমানের পালা চলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কান পাতলে এটা জানা যায় যে দলের প্রতি তিনি বরাবরই বেশ কিছু মান অভিমান এবং বেশ কিছু প্রশ্ন তিনি বিভিন্ন জায়গায় তুলেছেন। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা অবশ্যই তিনি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তিনি আরও নাম্বার বাড়াবেন। কিন্তু তার যে এই যে তৃণমূলের প্রতি রাগ, এটা মাঝে মাঝে হয়ে থাকে। তবে এরা খুব এই যে বিরোধী বিক্ষুব্ধ যারা, তারা এবার আরও তাদের দল, যে সেই দলটা ভারী হলো, এটা খুব স্পষ্ট। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, জাতীয় স্তরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট নাম রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদের জন্যই দলের ক্ষতি, তো তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের।